ডিজিটাল ভাবি দেবরের প্রশংসা শোনে, সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে গল্প করে, দেখে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আপনি 2 বাচ্চার মা, মনে হয় আপনি এখনো কলেজের ছাত্রী। কথা কয় না কেন? এক ডাইলগে ভাবি কাবু, কয় তুমি এত ভাবলে করে বলো আমার চেহারার প্রশংসা করো, তোমার ভাই তো আমাকে দেখতেই পারে না। কয় ভাইয়ের কি সেই চোখ আসে? ভালোবাসতে গেলে চোখ লাগে। দেখবেন ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা ভাবির বাসার সামনে এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে গল্প করে, দেখে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আপনি 2 বাচ্চার মা, মনে হয় আপনি এখনো কলেজের ছাত্রী। কথা কয় না কেন? এক ডাইলগে ভাবি কাবু, কয় তুমি এত ভাবলে করে বলো আমার চেহারার প্রশংসা করো, তোমার ভাই তো আমাকে দেখতেই পারে না। কয় ভাইয়ের কি সেই চোখ আসে? ভালোবাসতে গেলে চোখ লাগে। ডিজিটাল ভাবি দেবরের প্রশংসা শোনে, আর ভাবি যদি মুমিনা হইতো, আমিনা হইতো, আবেদা সালেহা হইতো, জায়দা হইতো, নেককার দিনদার রহিমা হইতো, দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নয়, এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যা। এটা হলো নেককার ভাবির কথা। দূর হয়ে যা, তোর মতো দেবর লাগবে না, আমি তোর ভাবি, তোর বড় ভাইয়ের বউ, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা যায় না। কথা কন ঠিক কি না? মা বোন যারা বসে আছে না, মা পর্দার আড়াল থেকে শুনে যান, মা 2টা পুরুষ হইতে দূরত্ব বজায় রেখে চলবেন। একটা হলো দেবর আর একটা হলো দুলা ভাই। এরা হলো মৃত্যুতুল্য, এরা হলো বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কয় না? সব দোষ কিন্তু শাশুড়ির। কেন শোনেন, জামাই যখন বাড়িতে আসছে, নাস্তার প্লেট রেডি কইরা, খাবার রেডি কইরা, যুবতী 14 বছর 16 বছরের মেয়েটাকে বলে মা যা জামাইকে দিয়ে আয়। আপনারাই বলেন তো বাজান, এই যে 14 বছর 16 বছরের যুবতী শালী দুলা ভাইয়ের সামনে যাওয়া কি জায়েজ? জোরে কয় না? আপনাকে সবারই শালী আছে, করছেন নাকি? ভয় লাগতেছে? আপনার এখনো শালী আছে? কি কয় বারে ওটা শালি আছে? আচ্ছা এদিক শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয় না, এগুলো বাস্তবতা, এগুলো কি? আর যদি বলেন শাশুড়ি খাবার রেডি কইরা যদি নিজের হাতে জামাইকে দিয়ে আসতো, বাবা জামাই খাও, শাশুড়ি মায়ের মতো জামাইয়ের সামনে যাবে, কোনো বাধা নাই। যাই বললো বাবা আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনি কেমন আছে, তোমার দিনকাল কেমন যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে, বাবা চেহারা শুকে যাচ্ছে, একটু নিজের যত্ন নিও। শাশুড়ি মায়ের মতো 2টা গল্পও করবে, 2টা ডাল ভাত খাওয়াবে। কথা কন ঠিক কি না? শাশুড়ি জামাইয়ের সামনে যাবে, দেখা করবে, এটা জায়েজ। কিন্তু 14 বছর 16 বছরের ডিজিটাল শালি যখন দুলাভাইয়ের সামনে খাবারের প্লেট নিয়ে হাজির, তখন বলে এ পাগলি আমি কি খাবার জন্য আসছি? আমি আসছি তোকে এক নজর দেখার জন্য। ব্যারিস্টার সুমন সাহেবকে চেনেন না আপনারা? চেনেন তো, অনেকে চেনেন। উনি আবার নতুন এমপি, আবার ওদিকে ব্যারিস্টার। এই জন্য উনি মানে নিয়ত করেছেন যে যা ইনকাম করবে সব জনগণক দিবে, এবং সরকার থেকে যে বরাদ্দ পায় একজন এমপি, কি কি বরাদ্দ পায় উনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করতেছেন। এটাতে নাকি অন্য অন্য এমপিদের একটু মন খারাপ, বিশেষ করে চুন্নু সাহেব, চেনেন না? জাতীয় পার্টির, চেনেন তো? হ্যাঁ, আল্লাহ আল্লাহ গো, ঠিক আছে চলেন, কষ্ট হচ্ছে আপনাদের না? তো ইনি একজন এমপি, উনি সংসদ চলতেছে, এই জন্য আসতে পারে নাই। সুমন সাহেব আসবেন ইনশাল্লাহ। ইনার নামও সুমন, তাই না? ও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অ্যাডভোকেট সুমন সাহেব, তাই না? উনি ভালো মানুষ, উনিও অ্যাডভোকেট, ইনিও অ্যাডভোকেট, ভালো মানুষ। ওনাদের আর আলাদা ইনকাম আছে, এই জন্য জনগণের খেদমত করে ইনকাম করা লাগবে না। কথা কি বুঝতে পারছেন? ওনারা আপনাদের সেবা করতে চায়, সেবা করার সুযোগ দিয়েছেন, সেবা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এমপি সাহেবরা আল্লাহ হায়াত বাড়ায় দেন। ব্যারিস্টার সুমন সাহেব যেভাবে সংসদে যা বরাদ্দ পায় সব শেয়ার করতেছে, ফেসবুকে লেখালেখি করতেছে, যার মাধ্যমে অন্য এমপিরা চটে গেছে। চুন্নু সাহেব বলতেছে কেন ফেসবুকে দিতে হবে, আমরা জানতে চাই। তো দিলে দোষ কোথায়? কথা কয় না কেন? দিলে দোষ কোথায়? দেখ কি কি বরাদ্দ ভাই, জাতি জানুক, আমরা জানতে চাই আপনাদের কাছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন এদেশের সকল নেতাদেরকে জনগণের কল্যাণে, এদেশের উন্নয়নে
ভালোভাবে কাজ করার তৌফিক দান করেন। সকল নেতাদেরকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ আল্লাহ যেন দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এই জন্য ভাইয়েরা আমার, মুসলমানদেরকে যারা হত্যা করবে, মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে, এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তামাম পৃথিবীতে আজকে মুসলমানকে বিদায় করার জন্য, ইসলামকে বিদায় করার জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে। একদিন সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে পৃথিবীর আকাশে বাতাসে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লাহর কোরআন দিয়া পুরো পৃথিবী শাসন করা হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান পুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত, পিছিয়ে যাওয়ার জাতি মুসলমানেরা না, মুসলমান এগিয়ে যাওয়ার জাতি। কথা বলেন ঠিক কিনা? যত বাধা আসুক না, যত নির্যাতন জুলুম আসুক না কেন, হাজারো নির্যাতন জুলুমের মোকাবেলা করে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কারা কারা কাজ করবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বেঈমানরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করবো না। নবীজি ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমায়াকে বলেছিলাম উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। এইবার ওমায়া ডেকে বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। আমার ভাইয়েরা, হযরত বেলাল দেখে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত জানো আল্লাহ কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরতে বেলাল কালেমা পড়ে রাত্রি বেলায় চলে আসলেন। সকাল বেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল ওমায়ের কাছে, যা বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম বা ছাগলে পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, বেলালকে ডাক দাও। এইবার হযরত বেলালকে ডাক দেয়। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার ওমায়া সহ চাকরের দল সবাই তাকায়, দেখা হারে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়াকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখুন একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? আর একটু জোরে বলেন কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমার আওয়াজ শোনা মাত্রই ওমায়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এরপরও মিথ্যা বলা ছাড়ে না। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে, মুসলমানেরা হবে সত্যবাদী। এইবার ওমাইয়াকে বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো আবু জেলের ভয় দেখায় কোনো লাভ নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না, এখন দুনিয়ার আবু জেলকে আর গোনার টাইম নাই। বলেন মারহাবা।
এইবার উমাইয়া এক দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির ক্রীতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, সঙ্গপাঙ্গ ছিল, যাদের কাজই হলো নতুন নতুন কালেমা পড়ে মুসলমান হবে যারা, তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। তাহলে আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও তামাম পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজে হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, আল্লাহওয়ালাদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন না কেন? আজকে তামাম পৃথিবীতে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানদের কষ্ট দেওয়া, যাদের কাজই হলো ইমানদার আল্লাহওয়ালাদের উপরে জুলুম করা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল নাই, এর মুরিদ আছে। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ বিশাল বাহিনী নিয়ে উমাইয়ের বাড়িতে হাজির হয়ে গেল। এইবার বেলালকে ডাক দে, বেলাল এদিকে আয়। হযরতে বেলাল যখন কাছে চলে আসলেন, ডেকে বলে আবু জেহেল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর ওপর বিশেষ নজর ভালোবাসা আছে বেলাল। তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব দিয়ে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। এত বড় লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়ার পরে হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের 5টা গোলাম হয়। কথা বলেন? ইসলামের পক্ষে যাক আর বিপক্ষে যাক, টাকা পাইলেই খুশি। টাকা যেই দিকে আর ফতুয়ার ঝড় সেই দিকে। আছে না এক শ্রেণীর মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। অবৈধ জিনিসকে বৈধ বলে, বৈধ জিনিসকে অবৈধ বলে, ভালো মানুষটাকে কালো বলে, কালো মানুষটাকে ভালো বলে, রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। টাকা যেই দিকে ওদের ফতুয়ার দৌড় সেই দিকে। কথা বলেন ঠিক না? রাগ কইরেন না, রাগ কইরেন না, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, অন্তর দিয়ে ভাববেন যে আসলে কি বলতেছি, কি বুঝাইতে চাচ্ছে। সব কথা তো খোলাসা করা যায় না। কথা বলেন না কেন? ভাসুরের নাম জানি, মুখে আনা যায় না তো। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। যুবকদেরকে লেলে দিল, বেলালকে চাবুক দিয়ে পিটাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। এবার আবু জেহেল ডেকে বলে বেলাল, মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, এরপরে কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল, এভাবে পিটাইলে হবে না, এই যুবকের দল পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত গরম বালি, চাল দিলে মুড়ি হয়ে যায় এত গরম বালি। এই যে কিছুদিন আগে সূর্যের তাপ, বলে হুজুর দোয়া করেন বৃষ্টি বৃষ্টি, এখন আবার আল্লাহ বৃষ্টি দিলে বলে হুজুর ধান পেকে গেছে, একটু বলেন দোয়া করেন বৃষ্টি যেন না আসে। তাহলে আমরা যাবো কোন দিকে? কয়েকদিন আগে বৃষ্টির জন্য নামাজ পড়ায় নিলেন, দোয়া করায় নিলেন, এখন আবার বৃষ্টি দিলে সমস্যা আছে না নাই? তারপরে আসমানের মালিকের যেটা ফয়সালা সেইটা মেনে নিতে হবে। আল্লাহ দেয় সূর্যের তাপ, কারণটা কি? কারণটা কি? আল্লাহ বুঝাই বান্দা, পাপ বাইরে গেছে, আমি দিচ্ছি তাপ। তোর পাপ বাইরে গেছে, পাপ কমায় দে, আমি আল্লাহ গরম কমায় দেব। সমাজে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা, জিনা, ব্যভিচারী, চুরি, হত্যা, লুণ্ঠন, খুন, ধর্ষণ, এমন কোন অপরাধ নাই যা বাংলার জমিনে হইতেছে না, পৃথিবীবাসীতে হইতেছে না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? সমাজে অপরাধ আছে না নাই? কম না বেশি?
হে বাজান গো আমার, আমাদের পাপ বাইরে গেছে, এই জন্য আল্লাহ একটু তাপ বাড়াইছে। আল্লাহ বলে এখন তাপ কমাইতে চাইলে পাপ কমা, কথা কোন ঠিক কি না? এই জন্য বাজান গো আমার, আমরা আবার পাপ কমানোর চিন্তা বাদ দিয়া আমরা এখন রোদের মধ্যে ডিম ভাজা ভিডিও করতেছি। দেখেন আপনারা ডিম ভাজতেছি, আর একজন আবার দেখবেন ওই টিনের চালে ডিম ভাজতেছে, নিচে থেকে আর একজন গ্যাস চুলা জ্বালায় রাখছে। আর একজন যায় আবার দেখে কিরে গ্যাস চুলা আবার নিচে টিন ভাজতেছে ভিডিও, ও যায় আবার চাপে ধরে বলে ভাই দেখেন এগুলো মিথ্যা, রোদের তাপে ডিম ভাজতেছে না, নিচে গ্যাসের চুলা জ্বালায় রাখছে। কথা বলেন না কেন? কত বাটপারি, কত সিটারি সমাজে আছে না নাই? আপনারাই বলেন, সূর্যের তাপ যতই হোক বাজান, ওই জায়গায় কি আসলে ডিম ভাজা সম্ভব? কথা কন না কেন? তাহলে যত লোক ডিম ভাজির ভিডিও বানাইছে সব সিটারি বাটপারি, কথা কন ঠিক কি না? এগুলো ধোকা দিয়া বোকা বানায়। এই সমাজে যা চলতেছে, কেউ ডিম ভাজতেছে, কেউ আবার পিস গুলে যাইতেছে, হাতের থেলা দিয়ে তুলতেছে, এটা মানা যায়, ওটা দেখা যাচ্ছে বাস্তব, কথা কন ঠিক কি না? এই জন্য বাজান গো আমার, আমরা এগুলো রং তামাশা করবো না, হাসি ঠাট্টা বিদ্রুপ করবো না। আল্লাহ যদি কখনো আযাব আর গজব দেয়, বুঝে নেওয়া লাগবে আমাদের পাপের কারণে সব হচ্ছে। আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন, বান্দা জলে স্থলে যত বিপর্যয় ঘটে সব তোমাদের দুই হাতের কামাই। আমি আল্লাহ কেন দেই? এগুলো দ্বারা সতর্ক করি, বান্দা বাঁকা পথে চলিস না, সোজা পথে চল। বান্দার গুনাহ করিস না, ফিরে আয়। কথা বলেন। আমি আল্লাহ একটু মাঝে মাঝে ভূমিকম্প দিয়া, একটু রোদের তাপ দিয়া, একটু গরম দিয়া, একটু ঘূর্ণিঝড় দিয়া, মাঝে মাঝে বন্যা দিয়া, বিপদ মুসিবত দিয়ে বুঝায় যে আমি আল্লাহ আছি, ভুলে যাস না। যে আল্লাহ বিশাল বড় বটরের গাছটা ফেলাইতে পারে, তোর ভাঙ্গা বাড়িটাও ফেলাইয়া চাপা দিয়ে মারতে পারে, কিন্তু মারি না কেন? আমি আল্লাহর দয়া বেশি বিধায় সোজা হয়ে যা। কথা কোন ঠিক কে না? আর আমরা সোজা না হয়ে বাঁকা আরো বেশি হই। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের। এ বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। এইবার বাজান গো আমার, হযরত বেলালের পায়ে রশি লাগায় আরবের গরম বালিতে শেষরায় না ঘোরা গেলো, বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। এরপরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো, এরপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেলে রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে বলল, পায়ের রশি লাগাইলাম, চাবুক দিয়ে পিটাইলাম, বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে মারলা, এরপরে তো বেলালকে থামানো যায় না। যাও সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আসো। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। আবু জেহেল ভাবলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথরের পরে জিব্বা নাড়ায় জিকিরি করে। কার? চোখের কোনা দিয়ে পানি ঝরতেছি, জিব্বানার আল্লাহর জিকিরি করতেছে। আপনাদেরকে জিকিরি করার জন্য কেউ পিটায় না, মারে না, জিকিরি করা যায় নামাজ পড়তে পড়তে। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? রাস্তা চলতে চলতে জিকির করা যায়, শুধুমাত্র মসজিদে বসে জিকির করা যায় না, নামাজের মধ্যে আশেপাশে বসে শুধু জিকির করা যায় না। আপনি মাঠে কাজ করতে করতে জিকির করতে পারেন, দোকানদারি করতে করতে জিকির করতে পারেন, রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছেন জিকির করবেন, ভ্যান নিয়ে যাচ্ছেন জিকির করবেন, পথ চলতেছেন জিকির করবেন, যানবাহনে আছেন জিকির করবেন। সব সময় জবানে জিকির জারি থাকবে। কার? হাদিস শরীফের ভিতরে আসছে, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সদা সর্বদাই ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে। কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ ধমক দেয় না, পিটাই না, কেউ গ্রেফতার করে না, কেউ ধরে না, তারপরে কেন জিকির করতে পারি না? কারণ আমরা কপাল পোড়া। কথা কয় না? কি পোড়া? 2-3 ঘন্টা এক জায়গায় বসে গল্প করে, 5 ঘন্টা চুপ করে থাকে, তাও আল্লাহর নাম মানে না, ঠেলা দিয়েও আল্লাহর নাম বের হয় না। কথা কয় না কে? যদি বলা ভাই কেমন আছেন, এই গরিবের থাকা না থাকা হুজুর কোনো মতে বেঁচে আছি, দিনকাল যাচ্ছি, এই আর কি, চলে গেলেই শান্তি। হ্যাঁ শান্তি না, মানে এত কথা ঘুরে পেশায় জবান দিয়ে আলহামদুলিল্লাহ আসে না। আসে না? নাই? আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। এত সমস্যার কথা বলেন কেন? কি সমস্যা আপনার?
ওই গরিবের থাকা না থাকে, বাপ রে বাপ, গরিব হয়েছে বাইসে গেছ, সম্পদ যত বেশি হিসাব তত বেশি। বেটা গরিব তুমি খুশি হও যে আল্লাহ গরিবী হালতে জীবন দিছো, সম্পদ কম হিসাব কম, যত তাড়াতাড়ি হিসাব হবি তত তাড়াতাড়ি জান্নাতে ঢোকা যাবি। বোঝে না, হ্যাঁ গরিব হওয়াতে আফসোস, গরিব হওয়াতে খুশি থাকেন। টাকা সম্পদ বেশি, টেনশন বেশি, ঝামেলা বেশি, বিপদ বেশি, কথা কয় না, বুঝে না। টাকা থাকলেই শান্তি, টাকায় সুখ পাওয়া যায়। কোটি টাকা দিয়ে খাট কেনা যাবে কিন্তু ঘুম কেনা যায় না, দামি বিছানার চাদর কেনা যায়, আরাম কেনা যায় না, কথা বলেন। রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, ডাল ভর্তা দিয়ে ভাত খাইয়ে বউকে কোলে নিয়ে ঘুমায়, কি শান্তি। আর বড় লোক টাকা, মিল ফ্যাক্টরি, টেনশনে 4টে ঘুমের ট্যাবলেট খায়, বউ এক খাটে, স্বামী আলাদা আর এক খাটে, দাও করলে সম্পর্ক, কোনো শান্তি নাই, অশান্তি। বউকে টাচ করতে গেলে ডন্ট টাচ মি। কারে টাচ করছো তুমি? তুমি হাত ধুইছো? কথা কয় না কে? ধনী ধনীর বউ জ্বালা জ্বালা, আর গরিবের বউ আহারে ওই ময়লা ধুলে ভরছে শাড়ির আসলে উঠে দেও, স্বামীর মুখ মুছে দেয়। স্বামীও কিছু কয় না, দেখতেছে বালু খরখর করতেছে, কত পাগলি যে সুখ দিতেছে, এ বালু কেন, ও যদি কাদাও ভরে দেয় তাও কিছু কয় না, কথা কন ঠিক কিনা? এর নাম ভালোবাসা, এর নাম শান্তি, কথা কন ঠিক কিনা? আর গরিব টাইসালা বাড়ি, একটা চুল পরে থাকলে ওইটা না স্বামী স্ত্রী ঝগড়া লাগে, এই চুল কা, তোর না আমার, তোর না আমার, এই হিসাব করতে হতে রাত কেটে যায়, ঘুম আর হয় না, কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো, মন খারাপ করবেন না, টাকা নাই আলহামদুলিল্লাহ বলেন, কথা কয় না কেন? যত টাকা তত অশান্তি, কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। গরিবের সুখ বেশি, গরিবের 2টা নিয়ামত বেশি, একটা হলো খাওয়ার রুচি আর একটা ভালো ঘুম। এতে টেনশন কম, খালি ঘুম আর ঘুম, যেটি শোতে সেটি ঘুম, শুইলেই ঘুম, কথা কয় না ভাই? বিছানাও লাগে না। আমরা যারা গরিব আছে হিসাব নিকাশ করেন, এই যে মাঠটা দেখতেছেন, বিশ্বাস করেন মাহফিল এখনই দোয়া করা হোক, কয়েকজন গরিব 20 জন গরিব উঠে শুয়ে দেন, সবগুলো ঘুম ধরবি, কিন্তু একটা ধনিক বান্ধে থন তাই ঘুম আসবি না, কারণ ওই টেনশন যে আমি যে বড় লোক, আমার কিডনি রাখবি না, কিডনি চুরি করবি নাকি, ওর টেনশনে বাঁচবারই লয়, কিসের ঘুম আসবে, কথা কি বুঝতে পারছেন? এই জন্য গরিবকে আল্লাহ নিয়ামত দিয়েছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, একটু জোরে বলেন আমিন। বিরক্ত হয়েছেন আমার কথা? তাহলে সবসময় জিকির হবে কার? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, হাসপাতালে থাকি, বাড়িতে থাকি, মাঠে থাকি আর মসজিদে থাকি, সব সময় জিকির হবে কার? কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। হুজুর আল্লাহ ভালো রেখেছেন, কিছু সমস্যা আছে, সমস্যা দিবেন যিনি, সমাধান করে দিবেন তিনি। হাজারো সমস্যা নিয়ে মানুষ চলাচল করতেছে, কথা কন ঠিক কিনা? সমস্যা থাকবেই, মানুষ মাত্রই সমস্যা আছে। এই দুনিয়ায় কেউ 100% সুখী না, কোথাও না কোথাও তুলুটি আছে, কোথাও না কোথাও গ্যাপ আছে, কোথাও না কোথাও কষ্ট লুকে আছে, কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ওই জন্য তো মনের দুঃখে কয়ে গেছে, আমি কারে দেখাবো মনের দুঃখ? আহারে বুকটা সিরিয়া, তো সিরবের গেলে তো মরে যাব, ওটা আরো বেশি দুঃখ, অর্থাৎ যা আছে ওইভাবে থুয়ে দে, সিরিস না, কথা কয় না কে? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার? আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল আশিক রাসূল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝিন একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন
সর্বপ্রথম বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে রসুলকে আগলায় রাখতেন বেলাল। বিশ্বনবী যেদিন ইন্তিকাল করেছিলেন বাজান, ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল কান্না করো না, কান্না করো না, ভেঙে পড়ো না, একটু ধৈর্য ধারণ করো। হযরত বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর ডেকে বলে, আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। রসুলের সাথে হাজারো স্মৃতি, অলিতে গলিতে আমি আর থাকতে পারবো না। বিশ্বনবী সোমবারের দিন ইন্তিকাল করেছিলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে দাফন সম্পূর্ণ হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার টুকরো নবী শাহিদ। যেদিন গিয়েছিলাম বাজার রসুলের রওজা পাকে, যেদিন সালাম দিতে গিয়েছিলাম, ছিদ্রকুনার দিকে যখন নজরে পড়েছে, হে বাজান দুনিয়ার সব কিছু মানুষ ভুলে যায়, মানুষ পাগল ভরা হয়ে যায়, আনন্দের চোখে পানি চলে আসে। এই রোজ আপনার আমার নবী এই সবুজ গম্বুজের নিচে শায়িত, মানুষ পাগল পারা হয়ে যায়, আবেগে অস্থির হয়ে যায়। এ বাজান গো আমার, বিশ্ব নবীকে যখন বুধবারের দিনে দাফন সম্পন্ন করার পরে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেল। 1 মাস 2 মাস নয়, 6টা মাস পরে আমার নবীজি ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, এ বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দিয়া যা। এ বেলাল আয় একবার মদিনায় আয়। 6 মাস পরে নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল মদিনায় চলে আসলেন। বেলালকে দেখার পরে সাহাবা ইকরাম ছুটে আসলেন, ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিনে হয়ে গেল তোমার কোনটা আজান শুনতে পাই না। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম অনুরোধ করে, সবাই অনুরোধ করে, কারো কথা হযরত বেলাল শোনে না। নবীর নাতি হাসান আর হোসাইন, দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদের ছেড়ে চলে গেছো, কতদিনে হয়ে গেল নানু ভাই, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই নাই। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকা দেয়, হযরত বেলাল তাকায় দেখে হযরতে হোসাইনের চেহারার ওপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, ও নানু ভাই দাও না একবার আজান দাও। 6 মাস পরে হযরতে হোসাইনের অনুরোধে বেলাল আবারও মদিনায় এসে আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। এদিকে আরো লম্বা ঘটনা আছে, আমি লম্বা করতে পারবো না। মনে আছে না নাই মনে আপনারা কথা ভুলে গেছেন। হযরতে বেলালের বুকের উপর পাথর, নির্যাতন, জুলুম, এই খবর যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বলল, বক্কর, ও বক্কর, আমার বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে, ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, এই যখন মনের অবস্থা, এই যখন কষ্ট রসুলের মনের ভিতরে, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, কেউ নাই। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা সবাই জানো, কে তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করুন, ইন্না
আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে বাজান গো আমার, বিচারের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্য 6 মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজ টকবক করে গলবে। যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবস হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবেন। ওখানে 7 শ্রেণীর মানুষ যারা ছায়া পাবে, সেখান থেকে তারা কিয়ামতের ময়দানের ফাইনাল খেলা উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা ওইটা ভিআইপি গ্যালারি। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর নবীজি হাউজে কাউসারের পানি পান করার জন্য দাঁড়িয়ে থাকবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। শুনে যান। হযরত ওমর আবু বকরের হাত থেকে না বিশ্বনবীর হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন আল্লাহু আকবার। দলে দলে মানুষ যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য রসুলের দিকে রওনা করবেন, এক শ্রেণীর মানুষের সামনে আল্লাহ তাআলা পদ্মার আবরণ তৈরি করে দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন পদ্মার আবরণ তৈরি করে দেবেন, বিশ্বনবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমার হাজার হাজার উম্মতকে আমি দেখতে পাইলাম, কেন জানি এখন সংখ্যায় কম দেখতে পাই, কারণটা কি? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি তো সবাইকে পাইকারি দরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? কি 2টা অপরাধ জানার দরকার নাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান গো আমার। মানুষজন যখন বিশ্বনবীর কাছে আসবেন, রসুলের হাতেই 1 পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তার তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। রসুল হাউজে কাউসারে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন, রসুলকে দেখবেন, রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। এই সৌভাগ্যে আপনার আমার হওয়া দরকার আছে না? এই সৌভাগ্যবানদের কাতারে কারা কারা সামিল হতে চান? কার কার দিলের তামান্না রসুলের হাতে হাউজে কাউসারে পানি পান করবেন? 2টা হাত তুলে মালিককে একটা বার দেখান। ও আল্লাহ, তাকায় দেখো নওগাঁ রানীনগরের মুসলমানেরা রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চাই। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে, আল্লাহ যেদিন তোমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন তোমার আরশের নিচে ছায়া দান করিও। আর রসুলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক আমাদেরকে দান করিও। জোরে বলেন আমিন। সেই সৌভাগ্যবান উম্মতদের কাতারে আল্লাহ আমাদেরকে শামিল করুন। জোরে বলুন আমিন। রসুলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করুন। জোরে বলুন আমিন। শেষবারের মতো বলেন আমিন। হাত নামান। রসুলের হাতে হাউজে কাউসারে পানি পান করতে চাইলেই হবে না, কাজ করতে হবে 2টি। কয়টি? কষ্ট হচ্ছে আপনারা? মানে আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন বাজান? বিরক্ত হইতেছেন? শোনেন। হাউজে কাউসারের পিয়ালার সংখ্যা কত? আকাশের তারকারাজি গনে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পিয়ালার পানির সংখ্যা গনেও শেষ করা যাবে না। একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? এইবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ না। হাউজে কাউসারের পানির পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে।
ঠান্ডা পানিতে উজু বানাইয়া মালিককে সেজদা দিতে হবে। আপনি হয়তো হঠাৎ করে মসজিদে গেছেন, আগে যারা নামাজ পড়তো তারা হয়তো আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা কোন দিন নামাজ ধরছে, সূর্য আজ কোন দিকে উঠছে, নামাজ তো ঠিক মতো থাকবি না, 2 দিন পর আবার ছেড়ে দিব, কথা কয় না। এরকম কিছু সমালোচনাকারী আছে না? না। আরে ভাই, কেউ মসজিদে ঢুকছে, আপনি তো 2 জনকে দাওয়াত দিয়ে আনতে পারেন না? যে আসছে খুশি হন, আলহামদুলিল্লাহ ভাই তুমি মসজিদে আসছো, আমার দিলটা ভরে গেছে। বাদশা ভাই দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা দোয়া না কইরা ওরে নিয়ে সমালোচনা, নতুন নতুন মুসল্লি এলে 2 দিন পর হারিয়ে যাবি, তো ফাটে ফেলে ধরে। এ কথা কন নাকি আপনারা? সাথে সাথে ওর মুখটা বক্সিং মেরে দেবেন যুবক, কথা কয় না কেন? 2-4 জনে কিন্তু মারলে কবি যাবে, যাক বাবা সমালোচনা করা যাবে না। বেটা বেয়াদব, জীবনে কাউরে দাওয়াত দিয়ে মসজিদে আনতে পারলে না, কেউ মসজিদে ঢুকছে তারে নিয়ে চুলকে নিকে, কথা কয় না কে? ও 2 দিন পড়ুক, 1 দিন পড়ুক, যা পরে পড়ুক, তোর সমস্যা কোথায়? বিরাট বড় আল্লাহওয়ালা। দেখেন না আমাদের নেতারা কয় 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার বিড়ি টানে, আছে না? খবরদার, কেউ যদি মসজিদে যায়, আলহামদুলিল্লাহ ভাই তুমি মসজিদে আসছো, ভাই কি যে খুশি হয়েছে। আমরা তো চাই এই গ্রামের সবাই নামাজি হোক, আমরা চাই এই গ্রামের সবাই আমরা একই জান্নাতে থাকবো, কথা বলে ঠিক কিনা? মনটা বড় করেন, উদার মনের মানুষ হন, কলিজাটা বড় করেন, খালি মানুষের সমালোচনা নিয়ে পড়ে আসেন না, কথা কয় না কেন? যুবক মানুষ দাঁড়িয়ে রাখছে, টিটকারি মারে, বয়সে বুড়ে হয়ে গেল যুবক, হ্যাঁ মানে দাঁড়িয়ে রেখে মানে বউ পাবি না, ও বউ মানে এখন বইয়ের অভাব, কটা বউ নেবেন, কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? এখন দাঁড়িয়ে রেখে একটু বউ নিয়ে ঘুরতে গেছে, বাইরে গেলে কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি, বউ পর্যন্ত মন খারাপ করে বাড়িতে এসে, কথা কয় না কেন? যে তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যে বউ রসুলের সুন্নাত দাড়ি পছন্দ করে না, দাড়ি যার কাছে কষ্ট হয় বেজে যায়, খারাপ লাগে, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না, কথা বলে ঠিক কিনা? আর একটু দাড়ি রাখলে যুবক বয়সে মানুষ মনে করে বুড়া হয়ে গেছে। আমি একবার আমার বউকে নিয়ে মার্কেটে গেছি, কয় হুজুর আপনার মেয়েকে বলেন কি কি পছন্দ। আমি কি রে কি কস, এটা মেয়ে মানে ওটা আমার বউ রে। তখন কচ্ছে ও হুজুর ভুল হয়ে গেছে, আছে না? মানে একটু দাড়ি থাকলে মনে করে বিরাট বড়। হ্যাঁ, দেখা যাচ্ছে বড় ভাইয়ের মুখে দাড়ি নাই, ছোট ভাই দাড়ি রাখছে, মানুষ মানে দিশে খুঁজে পায় না, এটাই বড় না ওইটা বড়, এটা ছোট না ওইটা ছোট, টেনশনে পড়ে যায়। ভাই দাড়ি নিয়ে সমালোচনা করা যাবে? কোন যুবক যদি দাড়ি রাখে আলহামদুলিল্লাহ, তার মানে কি যুবক বয়সে আল্লাহ হেদায়েতের পথে কবুল করছে, যুবক বয়সে ছেলেটা পরিবর্তন হয়েছে, কথা বলে ঠিক কিনা? এখানে নাট স্ক্রুপ যখন ঢিল হয়ে গেছে, চলে না, মাজা সোজা হয় না, সেই বয়সে সেলুনে যাওয়ারও শক্তি থাকে না, তখন আস্তে আস্তে দাড়িগুলো বড় হয়, বলে আমি কোনোদিন বিলেত লাগাইনি। মানে সেলুনে যাওয়ারই শক্তি নাই, রাগ করে নাতিরা নিয়ে যায় না, যায় পুরো চুপ, তোর এই বয়সে সেভ করলে আর একবার রিক্স নিব, কথা কয় না কেন? কয় ঠিক আছে, তোরা যখন জ্বালায় মারলু, কয়দিন পর কবরত যাইলে কি খাটিয়া তোটার আগে একটু দাড়ি বড় হোক, কথা কন ঠিক কিনা? এই অবস্থা সমাজে আছে না নাই? এ বাজান কো আমরা হাসি তামাশার ছলে কথাগুলো বলতেছি, তাই বলে একেবারে উড়ে দিন না, একটু চিন্তা করেন, প্রত্যেকটা কথার মধ্যে চিন্তা ভাবনা আছে না নাই? হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি, জোরে বলেন কয়টি? 2 হাত তোলেন, বলেন তো কাজ করতে হবে কয়টি? এবার 2 আঙ্গুল দেখান, কাজ করতে হবে কয়টি? লিল্লাহি তাকবীর। হাউজে কাউসারে পানি চাইলেন আর পাইলেন, অত সোজা? আমি মনে করেন এই এলাকা আসার পরে একটা ছেলেকে কিছু চকলেট দিলাম হাতের মধ্যে, দিয়ে বললাম বাবা আমার 1 বন্ধা পানি এনে দাও, আমি একটু উজু বানাবো। ছেলেটা চকলেট পাই আনন্দের ঠেলায় মারছে দৌড়, মাঝপথে আসার খাই একটু পড়ে গেছে, বোঝেন তো নাকি? একটু হাঁটু ছিলে গেছে, চামড়া উঠে গেছে, লাল লাল টমেটো রস না রক্ত বের হয়েছে। ছেলেটার হাতে চকলেট থাকার কারণে সে উঠে আবার দাঁড়াইছে, দাঁড়াইয়া বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে,
ওই যে মাঝপথে আসার গায়ে পড়ে গেছো, হাঁটু চলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ওই চকলেট থাকার খুশি আর আনন্দের ঠেলায় ও তখন বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কোন ঠিক কিনা? তো কঠিন কিয়ামতের কঠিন দিন যদি একবার হাউজে কাউসারে এক পেলা পানি পান করতে পারেন, আপনার কাছে কঠিন দিন আল্লাহ সহজ করে দেবে। রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, ভাগ্যে যদি জুটে যায় আপনি জান্নাতি, আর টেনশনই নাই। এইবার শোনেন, কাজ করতে হবে কয়টি? আল্লাহ পাক সেটা 2 নাম্বার আয়াতে বলেন, জবান ছেড়ে সবাই বলুন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের সালাত হবে একমাত্র কার জন্য? ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। নামাজ পড়বে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায়। বলেন আল্লাহু আকবার। নামাজ হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দা আর কোনোদিন রিজেকের টেনশন করা লাগবে না। রিজেক দেওয়ার মালিককে। আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাতের বেলায়, সিলাই কু কই, আমার নাম কি? শিয়াল পণ্ডিত, চেনেন না? আছে না বাবা? বলেন তো বাজান, ওর নামে কি রানীনগরে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে? আচ্ছা, ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই টাকা জমা আছে। কে খাওয়ায় ওরে? কথা বলেন না কেন? একটা শিয়ালকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, একটা পাখি সকালবেলা খালি পেটে নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেট ভরে নীরে পাঠায়া দেন তিনি কে? আল্লাহ যদি দুনিয়ার এত মাখলুককে খাওয়াইতে পারে, আপনি আমি আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, সে আল্লাহকে আপনাকে আমাকে না খাওয়ায় রাখবেন না বাজান। রিজেক দেওয়ার মালিক উত্তরপাড়া রাজ্জাক না, ওইটা হলো আব্দুর রাজ্জাক, ওইটা দাস, ওইটা গোলাম, ওইটা আল্লাহর বান্দা। রাজ্জাক তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অচল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। এ বাজান, এই সমুদ্রগুলোতে বড় বড় নীল তিমি পাওয়া যায় বাজান গো, যাদের এক বেলা খাবার 1 টনেরও বেশি লাগে, তাদেরকে খাওয়ায় কে? আরো জোরে বলেন, কে? টনকে টন খাবার যদি আল্লাহ পাক পৃথিবীর অনেক প্রাণীকে খাওয়াইতে পারে, আপনি আমি ছোট্ট পেটে কতটুকু খাবার খাইতে পারি? রিজেকের ব্যবস্থা করে দিবেন কে? যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, তার রিজেকের টেনশন করা লাগবে না। রিক্সা চালক, ভ্যান চালক সকালবেলা খালি পকেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় 500 টাকা 1000 টাকা পকেটে ব্যবস্থা করে দেন তিনি কে? এজন্য সিজদা হবে একমাত্র কার জন্য?
ফাসাল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। যে বান্দা নামাজের মতো নামাজ আদায় করবে, সিজদার মতো সিজদা দেবে, ওই বান্দা রিজেক নিয়ে পেরেশানিতে থাকা লাগবে না। আমার আল্লাহ তার রিজেকের ব্যবস্থা করে দেবেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযুক্ত কথাগুলো বলবেন, দিল দিয়ে বুঝবেন। শুধু মসজিদটা সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের মনটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদের নাম লেখা আছে আত-তাকওয়া। শুধু মসজিদের গেটে আত-তাকওয়া লেখা থাকলে হবে না, নিজেদের প্রত্যেকটা অন্তরের ভিতরে তাকওয়ার আয়না বসানো লাগবে। যার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এর পিটায়াও গুনাহ করানো সম্ভব নয়। যার অন্তরে তাকওয়া আছে, আজান শোনার পরে সে মাঠে থাকবে না, নামাজে দাঁড়িয়ে যাবে। আজান শোনার পরে বাজারে ঘুরবে না, নামাজে দাঁড়ায় যাবে। আজান শোনার পরে গরু ছাগলকে গোসল করাইতে নিয়ে যাবে না, নিজে গোসল সেরে আগে নামাজ পড়ে আসবে। কথা বলেন ঠিক কি না? আর আমরা আজান দিলে গরুরে গোসল করাইতে যাই। কথা কন না ভাই? আমাদের গাইবান্ধা এলাকায় এগুলো হয়, আপনাদের এলাকায় হয় কি? হ্যাঁ, জুমার দিনে ওর কাজ বেশি। জুমার দিনে সেই ব্যস্ত, হুন্ডা ধুচ্ছে, সাইকেল ধুচ্ছে, বইয়ের কাপড় চোপড় ধুচ্ছে, নানান ধরনের কাজ কর্ম করতে করতে জামাতের ঠিক 2-1 মিনিট আগে হাজির। আর ওই 2 মিনিটের মধ্যে ধরছে ঘুম। তখন বলে, হুজুর আপনারা যে আসে বক্তৃতা করেন, কি দরকারে ফাও ফাও ফেসাল পড়ার? জামাত হলো 1:30, 35-40 বেজে যায়, সময়ের জ্ঞান নাই। আমরা ব্যস্ত মানুষ, বোঝেন না? কথা কয় না কেন? আসলে কি হুজুরের ওয়াজ শোনালো? কথা কয় না কেন? যারা ব্যস্ত এরা সারা জীবন ব্যস্ত থাকবে। কথা বোঝেন নাই মনে হয়? এই যে আজকের মাহফিলতে অনেক ব্যস্ততা দেখাবে, সমস্যা নাই, ব্যস্ততা সারা জীবনই থাকবে। সব ব্যস্ততা থেমে যাবে মালাকুল মউত সামনে দাঁড়াইলে। তখন খালি বললেন যে ভাই, একটা গরু গোসল করেছে আর একটা বাকি আছে, আমার বাড়ি এলি পারবেন এটুকু গোসল করাইতে। তখন বলবে গরুর গোসল করা লাগবে না, তুই যদি চাস তোর গরু সবাই জান কবছর। কথা কন ঠিক কি না? এই জন্য বাজান হেলায় খেলায় অপচয় অবহেলায় সময় নষ্ট করতেছে। চায়ের কাপে 15-20 মিনিট, আধা ঘন্টা বন্ধুর সাথে আড্ডা গল্প, আধা ঘন্টা এখন। আর মসজিদে গেলে বাপরে খালি ঢোকে আর বের হয়, ঢোকে আর বের। কি নামাজ গো! কথা কয় না, খালি কোনো মতে সিজদা দেয়। আবার কেউ দেখবেন নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে, ভাই 2 রাকাত চলতেছে। আছে না নাই? এখনকার যুবকেরা আবার নামাজ পড়তে পড়তে IPL খেলা দেখে। হায়দ্রাবাদ যে পিটা পিটছে রে, কথা কয় না কে? এখানে কলকাতা পিটে মানুষ বানাছে শাহরুখ খানের দলক। আছে না নাই? কি আবার ইস আন্ডার আছে, আউট হয়ে গেছে। ওটা কি তোর খালাতো ভাই হয়? রাগ করেছেন মনে হয়? আমি নিজে দেখেছি, আমি তারাবির ইমামতি করতেছি, 2 রাকাত পর পরই খালি মোবাইলের আলো চলে, পিছনে তাকালি কি সমস্যা কি? পরে আবার শুনি ক্রিস গেল আউট, ইটে উঠে মানে শুনতে, এটা আজ থেকে কয়েক বছর আগের কথা। তখন থেকে বুঝি যে যুবকেরা রমজান মাসে তারাবিও পড়ে, IPL এর খেলাও দেখে। তা আমাদের মন মানসিকতা এই অবস্থা, মানে মসজিদে মন থাকতেই চায় না। যাবেন ধীরস্থির ভাবে সালাত আদায় করবেন। 2 রাকাত পড়তে দরকার 10 মিনিট লাগুক, 7-8 মিনিট লাগুক। 2 রাকাত 2 মিনিটে কেমনি শেষ হয়? নামাজ পড়তেছেন না গাড়ি চালাইতেছেন? হ্যাঁ, 4G 5G সব গতি ফেল। কথা কন ঠিক কিনা? আজকে অবশ্যই যে সিম কোম্পানি সব জনায়েদ আহমেদ পলক সাহেব প্রতিমন্ত্রী মনে ধরছে, তখন বলতেছে গরিব মানুষ ভিক্ষা করিয়া 20 টাকা রিচার্জ করে আর মেয়াদ দেয় 2 দিন 1 দিন। গরিব মানুষ নানান টেনশনে কথা বলার সুযোগ পায়নি, 2 দিন পরে টাকা নাই। টাকা কি পাতা হাওয়ায় উড়ে যায়। এই জন্য বলতেছে যার টাকার মেয়াদ থাকা লাগবে। টাকা ফুরা মানে যে টাকা ফুরাবে না যতদিন, মেয়াদ থাকবে ততদিন। কথা কন নাকি আপনারা? এই সিম কোম্পানিগুলো খালি ডাকাতি করে টাকা নিয়ে যাচ্ছে ভাই। কিসের গ্রামীণ, কিসের রবি, কিসের বাঙালি, সব একই। কথা কন নাকি আপনারা? তো এই ভাই এদেশের সমস্ত মানুষের মনের কথা তুলে ধরছে যে আপনার কাছে আমি জবাব চাই। কেন কেন এরকম হবে? 20 টাকা তুলছে, 2-3 দিন কথা বলেনি, মেয়াদ কিসের 2 দিন? 20 টাকা আছে যতদিন, মেয়াদ হলো ততদিন। কথা কন ঠিক কিনা? আজকে বাজান গো আমার ডিজিটাল ডাকাতি চলতেছে, ডিজিটাল ডাকাতি। সিম কোম্পানিগুলো ডাকাতি করে নিয়ে যাচ্ছে। আপনি রিচার্জ করতেছেন, MB ফুরান নাই, কথা বলেন নাই, কয়েকদিন পরে দেখবেন টাকা। আমার একটা মোবাইলের সিম আছে, মনে করেন 150 না 200 টাকা তুলে রাখছিলাম, 2-3 মাস সিমটা বন্ধ আছে, এরপরে চালু করে দেখি ওই 150 টাকাও নাই আমার সিমে। বলে দুঃখিত, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
পরে আবার যা ওইটা আবার ওদের কাছ থেকে নতুন করে তুলিয়ে তারপরে আবার টাকা রিচার্জ করে আবার শুরু হলো। তাহলে আমার 150 টাকার হিসাব দিবে কে? এই দুনিয়ার আদালতে ফাঁকিবাজি সিটারিবাজি যা করো করো, আল্লাহর আদালতে পাই টু পাই প্রত্যেক পয়সার জবাব দেওয়া লাগবে। ছাড় পাওয়ার সুযোগ নাই। গ্রামীণ কোম্পানি বলার, বাঙালি বলার, রবি বলো, সব সিম কোম্পানিকে প্রত্যেকটা টাকার জবাব দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? ডিজিটাল চুরি আর বাটপারি চলতেছে। হ্যাঁ, সারা জীবন মিটার ভাড়া দিয়ে যাচ্ছেন। খালি রিসার্চ করেন 2000 টাকা তুলে 2000 পাওয়া যায়। এই ট্যাক্স এটা কাটে কুটে 1700, ভাই 300 গেল কই? এরপরেও বিদ্যুৎ মন্ত্রী যারা আছে বড় বড় কথা, মানে মনে হচ্ছে যে ওনারা আসলে আমাদের ফ্রি সার্ভিস দিচ্ছে। কথা কন নাকি আপনারা? হ্যাঁ রে সাল্লাহ ভাই, কিচ্ছু বলার দরকার নাই। আপনি বলবেন বউ বাবানে থুবি, বেশি বাড়াবাড়ি করবেন। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশ্মনদের করি না ভয়। হক কথা বলা লাগবে, অবস্থা যেমনই হক কথা বলে ঠিক কিনা? বোবা শয়তান হবলে হবে না, প্রতিবাদ করা লাগবে। আজকে বাংলাদেশের মানুষ কথা বলা ভুলে গেছে, যা খুশি তাই চলতেছে। অন্য অন্য দেশে কয়েক পয়সা বের হলে মাঠে নামে মানুষ, কেন বাড়লো জবাব চাই। আর এদেশে এক রাতে 50-60 টাকা বাড়ায়, তাও কেউ রাস্তায় নামে না, বলে গরিবের ওপর একটু জুল। আমি কি আর পেট্রোল আমার লাগে? খালি পেট্রোলের দাম বেড়ে যায় না, সাথে আরো সবকিছু দাম বেড়ে যায়। টিয়ার ফান না না হুন্ডা নাই, তোমার আন্দোলন নাই, তুমি সাইকেল চালাও দেখে না, টিয়ার ভাবে পরে। কথা কন না কে? কমানোর সময় কমাই 5 টাকা, এক রাতে বাড়ে 40-50, আর কমাইতে কত? 5। আপনারা ওই পেট্রোল তুলে অক্টেন তুলে 5 টাকা দিয়ে একটা পান খাবেন আর সোনা বন্ধুর গান গাবেন আর বাড়ির যাবে। মানে তামাশা তামাশা। কথা বলেন না কেন? কেন কমানোর সময় একবারে 100 টাকা কমে দেখাও। রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, সব কথা বলা যাবে না। বাজার গরম, কোন জিনিসের দাম কম যেটা ফ্রি পাওয়া যাচ্ছে? কথা বলেন না কেন? নাই বাজার নাই, জিনিসের দাম বেড়ে যায়। রাগ করে বলে খেজুর বাদ দিয়ে বড়ই খাও। কথা কন ঠিক খেনা? তেলের দাম বেড়ে যায়, কয় তেল ছাড়া পানি দেওয়া হয়। কথা কন ঠিক খেনা? যেই জিনিসের দাম বাড়ে বিকল্প বুদ্ধি আল্লাহ তাদের মাথায় রেখে দিয়েছে, এই জন্য তারা রাষ্ট্রের বড় বড় জায়গায় আছে। আসলেই তাদের মাথায় বুদ্ধি আছে, এটা স্বীকার করা লাগবে ভাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ আরো বুদ্ধি দান করুন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কি কথা বলছিলাম মনে হয় ভুলে গেছেন আপনারা। নামাজ 2 মিনিটে না 4G 5G গতিতে না, নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? তাহলে ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সলাৎ। নামাজ হবে একমাত্র কার জন্য? নামাজের মতো আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন, 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। আজকে আপনার আমার আতঙ্ক আছে না নাই? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, রানীনগর বাজার থেকে আপনার এই পাড়াতে আসবেন, পশ্চিম পাড়ায় 2 লাখ টাকা নেরাতের 2টার দিকে মনে মনে ভাবতেছেন, আল্লাহ বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? রাস্তার মধ্যে ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো। মানুষের জানমালের আতঙ্ক আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? বাজান গো, সকল নিরাপত্তা দেবেন তিনি কে? যখন দুনিয়ার এ বাজান গো আমার সকল মানুষ 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সেজদা দেবে, ওই মানুষগুলো কখন ইফটিজিং করবে না, তারা কখন ধর্ষণ করবে না, তারা কখনো চুরি করবে না, ডাকাতি করবে না, দুর্নীতি করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর কোরআনের আইন নাই সমাজের ভিতরে, এজন্য অশান্তির আগুন দাবালের মতো দাও দাও করে জ্বলতেছে। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এ বাজান চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সলাৎ। নামাজ হবে একমাত্র কার জন্য? একটু জোরে বলেন না, কার জন্য?
কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাত। তো মানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। আগেকার মানুষের জবানের দাম ছিল, কথার দাম ছিল, কাজের দাম ছিল। এখন মানুষের কথায় কাজে মিল নাই। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। 2 নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করো। নামাজ হবে যে আল্লাহর জন্য, কুরবানিও হবে একমাত্র সেই আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে ভালো করে বোঝেন, এই দিক খেয়াল করেন। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে কি খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, জান মাল সব কিছু আল্লাহ রাস্তায় কুরবানি করা। কথা বলেন ঠিক কি না? ওয়ানহার মানে কুরবানি করা। শোনেন শোনেন, 2-3 মিনিটে কুরবানির কথা বলিয়া শেষ আয়াতে যে আরো কথা বাকি আছে। কষ্ট হচ্ছে আপনাদের? মা বোন যারা বসে আছে তাদের জন্য স্পেশাল কিছু কথা বলার, যদি সময় হয় বলবো ইনশাল্লাহ। শোনেন, ওয়ানহার মানে কুরবানি করা। আমরা কেমন গরু কুরবানি করি? বাপরে বাপ, 7 জনে গরু একটা ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন গরু সব হার দেখা যায় যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কথা কয় না? এমন দুর্বল গাভী জবাই করবে, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই। হুজুর তখন বলতেছে, ভাই এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। তখন বলতেছে, হুজুর উপরে হাত দেখা গেল, ভিতরে গোস্ত আছে, মনে হয় আগে চামড়া খুলে সেট করে রাখছে। এরকম আছে না নাই? এমন দুর্বল অসহায়, হাঁটতে পারে না, চলতে পারে না, এমন দুর্বল গাভী জবাই করা যাবে না। আল্লাহ কি বলেছেন? তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করা, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলে ঠিক কিনা? আপনি কুরবানি দিতেছেন কার খুশির জন্য? তাহলে অবশ্যই সুন্দর একটা পশু জবাই করতে হবে, সুন্দর একটা পশু জবাই করতে হবে। শোনেন শোনেন শোনেন, আমরা কুরবানি করি কি? 5-10 লাখ টাকা দিয়ে একটা কুরবানি কিনে নিয়ে আসা, রাস্তার মনে গোড়ায় ফুল টুল দিয়ে বেঁধে রাখে। মানুষ কয় কার কুরবানি? কয় তালুকদারের। কত? কয় 5 লাখ। তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ। পেছনে যে রাম দেখা যায়, 1 রানই 4 মন গোস্ত হবে। এইরকম যারা কুরবানির পশু নিয়ে এসে হিসাব নিকাশ করে, এদের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। আবার দেখবেন ডিজিটাল বাটপারি বের হয়েছে, কুরবানি 7 জন 5 জন ভাগে দেওয়ার পরে এটা আবার ডিজিটাল মিটারে মাপে। তখন বলে, হুজুর আল্লাহর জন্য দিছি, কবুলের মালিক আল্লাহ। কথা কয় না? কয় কেজি হয়েছে এমনি দেখতেছি। কথা কয় না? মাপে না, ম্যাপে মুফে ভাব করে রেডি করিয়া। এখন মনে করেন মনের মধ্যে একটা খুঁতখুতানি শয়তানি তখন জাগ্রত হয়, কেজি তো হিসাব করি, কয় টাকা করে পড়লো, একবার ক্যালকুলেটরটা মারলে কি কথা কয় না। তখন মনের ওই চুলকানির কারণে এইবার হিসাব নিকাশে বসে গেছে, প্লাস মাইনাস ভাগ গুণ সব করে 525 টাকা কেজি। ঠকি নে, আমরা জিতছি। এই শালার কষাই হওয়া উচিত ছিল। কথা কন, কুরবানির গোস্ত কয় টাকা কেজি পড়লো, তুমি হিসাব নিকাশ করতেছ। তোমার এই কুরবানি কবুল হয়েছে কোন হুজুর কয়? ওই হুজুরের ঠিকানা দেন আর বাড়ির জামো দই নিয়ে। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? হাসেন না, হাসেন না। আমাদের মনের ভিতরে এগুলো। আমাদের এলাকায় এক হাজি মানুষ, আমি এদিক খেয়াল করেন, আমার মসজিদের ইমামতি চলে গেছে খালি একটা কথা। কি কথা বলবো? আমি বলছি, খবরদার কোনো বেনামাজি, সুদখোর, ঘুষখোর এদের সাথে আপনারা কুরবানি দেবেন না। কথা কয় না কেন? যারা নামাজি, খবরদার কোনো বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। 2 রাকাত নামাজ শেষে মসজিদের বাইরে দেখি ভূমিকম্প শুরু হয়েছে। তখন বলতেছে, আমরা বেনামাজি বেনামাজি একদল হয়ে কুরবানি দেব, হুজুরের থেকে জবাই করেও নিব না। আমি বুঝাই কি, এরা বুঝে কি? কথা কয় না কেন? এরকম আসে না বাজার? পরের সপ্তাহে মসজিদের সভাপতি ফোন দিয়ে কয়, হুজুর আপনি আর আইসেন না, আপনার আর দরকার নেই। এই দেশ সেই দেশ। কথা কয় না কেন? আল্লাহ কি বলতেছে? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা বলেন ঠিক কিনা? যারা কুরবানি দেবেন এদিক খেয়াল করেন, 3টা বিষয় মাথায় রাখবেন। 1 নাম্বার, নিয়ত সহি করা লাগবে যে এই কুরবানি একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কুরবানি একমাত্র কার জন্য?
ইসমাইল যেমন আল্লাহর জন্য কুরবানি হতে রাজি, বাবা ইব্রাহিম যেন আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিতে রাজি, মা হাজেরাও আল্লাহর খুশির জন্য ছেলেকে কুরবানি দিতে রাজি। তারা যেমন সবাই আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিয়েছিলেন, ঠিক তেমনি মনোভাব নিয়ে, এরকম মনস্কামনা নিয়ে, এরকম হৃদয় আত্মতৃপ্তি নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি কুরবানি দিচ্ছেন যে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্ত দিকে তাকায় থাকবে, গ্রামের কয় টুকরো ভাগ পাবো তা দিয়ে মনে হবে না, অর্থাৎ সুদের টাকা তুলে হলেও কুরবানি দেব, সুদের টাকা হলেও দেবে, এনজিও কিস্তি তুলে হলেও দেবে। কয় জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না। যারা এই ধান্দায় কুরবানি দিচ্ছে এদের কুরবানিও হবে না। কথা কয় না? দোয়া করবো না? বিরক্ত হচ্ছেন? শোনেন শোনেন, কুরবানি চাই। আরে ভাই, কুরবানি দেওয়ার পরে আপনি তো গোস্ত খাবেন, ছেলে মেয়ে খাবে, গরিব দুঃখীকে দেবেন, পাড়া প্রতিবেশীকে দিয়েই তো খাবেন। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বন্টন করে দিয়ে খাওয়ার নাম কুরবানি। ভোগের নাম কুরবানি না, ত্যাগের নাম হলো কুরবানি। আর খালি ফেসবুক ফেসবুক ভোগ কয় 6 মাস যদি বাজারের কথা কইছো আর তোর দাম। আবার অনেকে বড় গরু কেনে, ঈদের পরেই ছেলের বিয়ের একটা আনুষ্ঠানিকতা আছে, ওটি 50 কেজি লাগবে, এই যখন বড় দেখে কেনে। কি ধান্দা রে ভাই! ইলে কুরবানি বলে হবি আছে আছে। আপনাদের এলাকায় এই রোগ থাকলে ভালো হয়ে যান, এখনই চিকিৎসা হওয়া লাগবে, এখনই। ছেলে মেয়ের জন্য কুরবানি না, জামাই বাড়িতে গোস্ত বানানোর জন্য না, কুরবানি একমাত্র আল্লাহর জন্য। জবাই করে আপনিই তো খাবেন, ছেলে মেয়েই খাবে, জামাইকে দিয়েই খান, গ্রামবাসীকে দিয়েই খান, দুঃখী মানুষকে দিয়েই খান। নাকি বিকেলবেলা ফেরেশতারা বস্তা নিয়ে আসে বলে, এই নওগাঁর মানুষ গোস্ত তোলো, আসমানে নিয়ে যা ভুনে করে খাবো, আপনি খাবেন। আগেই খাওয়ার নিয়ত কেন? কথা কয় না? ইব্রাহিম এদিক খেয়াল করেন, হাবিল কাবিলের কুরবানি শোনেন ইতিহাস? কি কুরবানি? আসমান থেকে আগুন এসে জ্বালায় পোড়ায় দেবে, যেটা কবুল হবে সেটা। আমার মনে হয় ওই পদ্ধতি যদি এখন চালু থাকতো, বাংলাদেশের অধিকাংশ মানুষ কুরবানি দিত না। কয় তো আসমান থেকে আগুন এসে গরু পুড়ে ফেলে দিবি, ছাগল পুড়ে ফেলে দিবি, মিজে ফাও টাকা নষ্ট করে লাভ কি? কথা কয় না কেন? আবার যদি কুরবানি আমরা ওই পদ্ধতিতে দিতাম, ওইটা যদি চালু থাকতো, কত হাজির কুরবানি, কত হুজুরের কুরবানি টাক পরে গড়াগড়ি করতো, লজ্জায় মুখ দেখাতে পারতাম না। আর তখন বলতে আইন হুজুর ওয়াজ করে টাকা নিয়ে আসেন, আপনারটা তো কবুল হয়নি, পরে আছে। কথা কয় না কে? আবার কথা হুজুর 3 বার হজ করে যাচ্ছে উত্তর পাড়ার মোকলেস, কুটি রে মোকলেস। কথা কয় না? লজ্জা আমরা মুখ দেখাইতে পারতাম না, আমি হুজুরেরটা পরে থাকতো। কথা কন ঠিক কিনা? তা আমরা জবাই করে কাটিয়ে বেছে খাচ্ছি তো টের পাচ্ছি না, এই জন্য খান, একটু কম করে খান। কথা কয় না কেন? এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়। বিয়ে খাচ্ছে আর করছে, বিয়ে শক্ত শক্ত বলে, একটু ফ্রিজে কুরবানির গোস্ত ছিল তো। হ্যাঁ, এরকম আছে না নাই? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কুরবানি হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন। 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল, শুড বি হালাল। টাকা হালাল হওয়া লাগবে, ইনকামটা বৈধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হালাল টাকা হওয়া লাগবে, হালাল টাকা। হাজি মানুষ বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিচ্ছে। আমি তখন বলি, হাজি সাহেব আমি তো জানি যাদের সাথে দিচ্ছেন এর মধ্যে 2-1 জনের টাকায় ভেজাল আছে, মনেও ভেজাল আছে, থাকতে পারে। তো আপনি তাদের সাথে আপনি একা একটা খাসি দেন। বলে বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, এই জন্য আমি হাজি, আমার টাকার মধ্যে ভেজাল নাই হুজুর, আমি দিচ্ছি, আমার নিয়ত তো আল্লাহ জানে। হাই রে বুদ্ধি! এরকম আছে না নাই? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। 5 জন 6 জন ভাগে দিচ্ছেন, সবাই মিলে বাজারে যাবেন, কিনে নিয়ে আসবেন একসাথে। একজন যদি না যায় আর ওই কিনে নিয়ে আসার পরে ওই যদি বলে, ইস আমি শুনলাম রে তোমরা আত্রায়ের হাটে যাওনি, কয় না রানীনগর। এই রে আত্রায়ের হাটে, মানে আত্রায়ের হাটে এইবার কুরবানির দাম খুব কম গেছে, এইরকম একটা গরু আর একজন কিনে নিয়েছে 75,000, আর তোমরা নিয়ে এলে 95, একটু বেশি হলো। আমি গেলে অবশ্যই এত ঠকতাম না। এই যে আলোচনা, সবার কুরবানি আপনি ওই দিন জব করবেন কে? ওই দিনই জব করে খান। কুরবানির দিন কৃষক জব করা আগে খান, কারণ এটা হবি না তো। কথা কয় না? ভালো হয়ে যান, আর বেশি বলা যাবে না, কষ্ট হচ্ছে।
মরে গেলে খালি দোয়া করিয়েন যে হুজুর বাস্তবতা তুলে ধরে ওয়াজ করছিল। দোয়া করতে পারবেন তো ইনশাল্লাহ? আমাদের দোয়াও দেয়, মাসও দেয়, নাকি? তা তো সমস্যা না, আমরা রাজি আছি। হ্যাঁ, এই ময়দানে যেহেতু নেমেছি, সব মাথা ব্যথা নেমেছি। জেল, জুলুম, নির্যাতন, হয়রানি, পেরেশানি, হতাশা, মারপিট, যা আছে কপালে সব মেনে নিয়েছি। কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 3 নাম্বার কি বলছি এইবার খেয়াল করেন। 3 নাম্বার, 1 নাম্বার নিয়ত সই, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি দাও। তোমার 1-2 বছর নামাজি সাজে কুরবানি দেওয়াল এমনটা না। আপনি যদি কুরবানি হওয়ার 2-1 মাস আগেও নামাজ ধরেন, তারপরে যদি কুরবানি দেন, তাও একটা কবুল হওয়ার মিনিমাম সম্ভাবনা থাকে। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। কথা কন ঠিক কিনা? তাহলে আমরা কি করি? কুরবানির দিনে এমন ঘুম দেওয়া দেশে 9টায় ঘুম ভেঙেছে, ঈদের নামাজও নাই, ফজরও নাই, ব্রাশ ট্রাশ কইরা পাঞ্জাবি পইরা লুঙ্গি নতুন একটা পরে গরুর ধরি ধরে এতিমের মতো বসে আছে। হুজুর কবর জিয়ারত কইরা বিভিন্ন দোয়া দরুদ পইরা আসে যখন হাজির, তখন বলছে হুজুর এত সময় লাগলো। এই মনে হচ্ছে চট্টগ্রাম ইমামতি করে আগেই হাজির হয়েছে। এরকম আছে না নাই? আচ্ছা, এর কুরবানি দেওয়ার কি দরকার? কোনো দরকার নেই। কারণ এ কুরবানি দেওয়া না দেওয়াতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। আল্লাহ কি বলেন? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি, কয় হাজার টাকার ছাগল দিলি, ওইটা আমি আল্লাহ দেখি না। আমি দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করি। কথা বলে ঠিক কি না? আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হন, তারপরে কুরবানি দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আবার অনেকে কুরবানি দিয়ে শেষ কথাটা বলে দিয়ে যায়, তারপরে আরো কথা আছে। কি বরত্ব স্বীকার করে? বরত্ব বোঝেন না? গ্রামের সবচেয়ে বড় গরু হয়তো বা দিয়েছে, ধরুন 3 লাখ টাকা, 4 লাখ টাকার। এই গ্রামের সবচেয়ে ওনার গরুটাই বড় ছিল, এখন যায়া বগল ফাটানি সেই গল্প। হ্যাঁ রে ভাই, এই গ্রামের সেরা কুরবানি প্রত্যেক বছর আমি দিই। এত বড় কলজা কার আসে? আচ্ছা, ওই বড় দেওয়ার লাভ আছে? তার মানে কি? তার অহংকার চলে আসছে যে গ্রামের সেরা দিব, সবাই জানে জানে উমুকের ডা সেরা। এর নিয়ত ভেজাল, মাসাঙ্গে বসে চা স্টলে বসে ওই গল্পই করতেছে। প্রত্যেক বছর গ্রামের বড় কুরবানি দিয়ে এত বড় কলজা কারণ নাই তো, উমুকের টাকা বেশি আছে আমার চাইতে, থাকলে কি হবে? অন্তর নাই, কথা কয় না। তো এরকম যেন অহমিকা না করি, এরকম গল্প গুজাবে যেন লিপ্ত না হয়। আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝদান করেন। জোরে বলুন আমিন। তাহলে 1 নাম্বার এদিক খেয়াল করেন, সালাত আদায় করবো রবের জন্য। 2 নাম্বার কুরবানি করবো রবের জন্য। এই 2টা কাজ করলে হাউজে কাউসারের পানি দেবেন কে? আরেকটু আসতে কম। 3 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রেখে বলেন, নবী গো, যারা আপনাকে লেস কাটারির বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাব উতবা সাহিবা আপনার সমালোচনা করে, আপনাকে লেসকাটারির বংশ বলে, ও নবী মনের মধ্যে কষ্ট নেবেন না। ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্বংশ করে ছাড়ব, দুনিয়ার জমিনে ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ও নবী আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি গো নবী, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, স্যার আপনার জন্য জীবন দিতেও রাজি। বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি হলো মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। বলেন আল্লাহু আকবার। ফ্রান্সের জমিনে ওই জালেম বেয়াদবেরা যখন রসুলকে নিয়ে গালিগালাজ করতে লাগলো, রসুলের কার্টুন প্রদর্শন করাইতে লাগলো, নাকটা ব্যাগা করে দিয়ে মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাইয়া বলে, ইনি মোহাম্মদ। জোরে কন্যা উজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কি না? যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এজন্য নবীকে যারা আজে বাজে ভাষায় গালি দেবে, যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে, তারা নবীকে যারা গালি দেয় এদের জন্মের ঠিক নাই। কথা বলেন।
ওয়ালিদ বিন মুগিরা নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে, আজে বাজে ভাষায় গালি দেয়। নবীকে এত গালি দিতেছে, আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওয়ালিদ বিন মুগিরা আপনাকে গালি দেয়, এগুলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মে ঠিক নাই। কথা বলেন, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীকে গালি দেয়, আসমানের মালিক আল্লাহ সহ্য করে না। আয়াতে কারিমা নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মে ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরা ডেকে বলে, ও নবী, এত বড় কথা, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মা। কথা কোন ঠিক কিনা? এবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। মারে মা, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক না, আমি নাকি বাস্টার্ড। এ বাজান গো আমার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে, এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? ওয়ালিদ বিন মুগিরার মা তখন বলতেছে, বাবা রে, আমার এক পা কবরে চলে গেছে, মিথ্যা বলবো না, এই বয়সে যা বলবো সত্য বলবো। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন চেনে না।